অলৌকিক এই শিবডাঙ্গি, যেখানে জাগ্রত শিবের স্পর্শে পূর্ণ হয় মনস্কামনা। মালদা জেলার নিভৃত কোণে যেখানে সবুজের বুক চিরে বয়ে গেছে ইতিহাসের স্রোত, সেখানেই দাঁড়িয়ে আছে এক অলৌকিক পীঠস্থান, শিবডাঙ্গি মন্দির। এই মন্দির শুধু প্রাচীন ইটের গাঁথনি নয়, এটি লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস আর ভক্তির এক জীবন্ত প্রতীক। কথিত আছে এখানকার শিবলিঙ্গ দিনকে দিন বাড়ছে, যা এক অলৌকিকতার স্বাক্ষর বহন করে চলেছে যুগ যুগ ধরে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ঢল নামে এই মন্দিরে, এক ঝলক জল ঢালতে, একনিষ্ঠ মনে পুজো নিবেদন করতে আর জীবনের সব দুঃখ কষ্ট বিসর্জন দিতে। এই মন্দির শুধুমাত্র শিবডাঙ্গি নামেই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক কিংবদন্তি কৈবর্তরাজ ভীম। কথিত আছে 500 বছরের বেশি প্রাচীন এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং কৈবর্তরাজ ভীম। তাই অনেক ভক্তের কাছে এটি ভীমডাঙ্গি মন্দির নামেও পরিচিত। আগে দিনাজপুরের অন্তর্ভুক্ত থাকলেও এখন মালদার বামনগোলা ব্লকের অন্তর্গত। নালাগোলা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই মন্দির। একসময় পাল রাজা মদন পাল এখানে তার রাজধানী স্থাপন করেছিলেন। সেই থেকে এই স্থানের নাম মদনাবর্তী। আর এই মদনাবর্তী গ্রামেই এক বিশাল বটবৃক্ষের আলিঙ্গনে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক শিব মন্দির। কেউ একে তিলভাণ্ডেশ্বর মন্দির বলেন, আবার কেউ হরিহর শিব মন্দির নামে চেনেন। এই বিশাল বটবৃক্ষ যেন মন্দিরকে 500 বছরের প্রাচীন ইতিহাস আর পবিত্রতার চাদরে মুড়ে রেখেছে, যেখানে ইতিহাস কথা বলে আর বিশ্বাস প্রাণ পায়। শিবডাঙ্গি মন্দিরে শুধু শিবলিঙ্গেই অলৌকিকতা নয়, এর পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস। আজও মদনাবর্তী এলাকায় কৈবর্তরাজ ভীমের পুজো করা হয়। মহিলারা পরম শ্রদ্ধায় কাঁচা মাটি দিয়ে ভীমের শায়িত মূর্তি তৈরি করেন। এই মূর্তি নির্মাণের পিছনের কারণ বড়ই করুণ। শোনা যায় পাল বংশের রাজা রামপালের হাতে পরাস্ত হওয়ার পর ভীমকে হাতির পিঠে করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর মোটা কাঠের গুঁড়ি দিয়ে তাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সেই ভয়াবহ স্মৃতির স্মরণেই, অর্থাৎ তাকে শায়িত অবস্থায় শেষ করা হয়েছিল বলেই আজও এখানে মাটিতে শায়িত ভীমের মূর্তি গড়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। এই রীতি যেন প্রতি বছর নতুন করে ইতিহাসকে জীবন্ত করে তোলে। জানা যায় শ্রাবণ মাস, ভাদ্র মাস, শিবরাত্রি এবং প্রতি সোমবার এই মন্দিরে ভক্তদের ঢল নামে। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে পুজো দেওয়া যায়। মন্দিরের কাছেই পুরোহিত থাকেন, তাই ভক্তদের পুজোর জন্য কোনো সমস্যা হয় না। যে কোনো দিন এসে এই জাগ্রত শিবের সান্নিধ্যে নিজেকে ধন্য করে নেওয়া যায়। এই শিবডাঙ্গি মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি একটি তীর্থস্থান, যেখানে বিশ্বাস আর ইতিহাস মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানকার জাগ্রত শিবলিঙ্গের স্পর্শে ভক্তদের মনে জাগে এক অপার্থিব শান্তি, আর তাদের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। দুবার মেলা হয় শিবডাঙ্গিতে। শিব চতুর্দশীতে, ভাদ্র পূর্ণিমাতে বড় মেলা হয়, হাজার হাজার লোকের সমাগম হয় এই জায়গাটায়। দুদিন আগেই হয়ে গেল, যেটা আমাদের এই জায়গায় শিব মন্দিরে মানুষের মনস্কামনা পূরণ হয় বলেই আরও লোক বেশি আসে। কি আছে এখানে? এখানে সবাই জাগ্রত শিব বলেই জানে সবাই এখানে শিব মন্দির আছে ভাই এখানে? এখানে ছোট্ট একটা মন্দিরের উপর বড় বট গাছ আছে, বিশাল এরিয়া নিয়ে দেখতে পারবেন। এখানে ভেঙে গেছে কিছুটা জায়গা, বিশাল বট গাছ মন্দিরের উপর, যেটা কেউ বুঝতে পারছে না মন্দির আগে হয়েছে কি বট গাছ আগে হয়েছে। মন্দির ভেঙে পড়ে না বট গাছের এতে? না 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 না, বট গাছও ভাঙে না, আর মন্দিরও বহুত পুরাতন। কি নাম? তার আমার সুশান্ত মন্দির।